বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যেখান থেকে শুনছেন সকলকে ধন্যবাদ এবং রমজানের শুভেচ্ছা। গতকাল বিষয়টি নিয়ে খুবই আলোচিত হয়েছে। গত কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন সাবস্ট্যান্ডার্ড মিডিয়া এবং ইউটিউবার আমাদের বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন করেছে, যার সত্যের সাথে কোনো মিল নেই। এ বিষয়ে আমি একটা জিনিস বলতে চাই যে যে জিনিসটা বলছিলাম আমি, যে তাদের বিভিন্ন কর্মকাণ্ড, বিপ্লবোত্তর বিভিন্ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এইটাও একটা কারণ। তারা মরিয়া হয়ে গেছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তার সুন্দর পরিকল্পনায় ধীর গতিতে আমাদের অর্থনীতিকে এবং আমাদের দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কোনো প্রতিক্রিয়া ছাড়া উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাজার প্রতিকূলতার মাঝেও উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সেই জন্য ওরা এখন মরিয়া হয়ে আমাদের দেশের সেনাবাহিনী এবং সরকারের মধ্যে একটা বিভাজন, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করার চেষ্টা করছে। সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মাঝে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, বা অন্যান্য উপদেষ্টা এবং সরকারি রাষ্ট্রযন্ত্রের মাঝে একটা বিভাজন এবং বিতর্ক, সমালোচনা এবং মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় দেখেন, তারা আমাদের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত যারা আছে বা চাকরিরত যারা আছে তাদের ভিতরেও একটা বিভাজনের চেষ্টা করছে। আমাদের দেশে, যেমন আমি বলি, আমাদের দেশে কিছু রিটায়ার্ড অফিসার, এখন আমি রমজানের দিনে বলতে চাই না, অনেকে মন খারাপ করবে, আমি কাউকে আঘাত করতে চাই না। এর আগে যদি কেউ আমার কথায় কখনো আঘাত হয়ে যান, আমি আশা করব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইতিপূর্বে আমি লক্ষ্য করেছি অনেক ইউটিউবার তাদের কথায় কল্পনাপ্রসূত খবর এবং কাদা ছোড়াছুড়ি এসব করে জুনিয়র সিনিয়রকে এমনভাবে ব্যবহার করছে যে কখনো আমরা একসাথে চাকরি করি নাই, কখনো আমরা একটা প্রাউড অর্গানাইজেশনে চাকরি করি নাই। সেনাবাহিনী আমার আপনার সবার আইডেন্টিটি দিয়েছে। আপনি আজকে যে র্যাঙ্ক নামের আগে লিখেন, এই পরিচিতি আপনাকে এই সেনাবাহিনী দিয়েছে, আমাকে সেনাবাহিনী দিয়েছে। আমাদের এই যে পরিচিতি, আমাদের যে আইডেন্টিটি। আর আজকে আমরা নিজেদের ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত আক্রোশে একজনকে পছন্দ করি না, বা আমার উপরে সেনাবাহিনী থেকে আমার নিজের দোষের জন্য আমার মোরালটার পিছুট কেস, আমি মেয়ে গঠিত ব্যাপারে আর্মি থেকে বের করে দিছে আমাকে, আমি অন্য মহিলার সাথে পরকীয়া করতেছি, আমি লেডি অফিসারের সাথে ফষ্টিনষ্টি করতেছি, আমি ড্রাগ নিচ্ছি, আমি অর্থ সংশ্লিষ্ট দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছি। তো এই ধরনের ঘটনা, এগুলো তো শৃঙ্খলা, সেনাবাহিনী তো শৃঙ্খলা বাহিনী, এখানে তো আইন কানুন চলে। দুর্নীতিগ্রস্ত তো সবাই হয় নাই, আইন কানুন তো আছে এবং আমরা তো দেখে আসছি। আমি এই যে আমার 30 বছর সেনাবাহিনীতে চাকরি করেছি, আমি তো দেখে আসছি এবং নিজে এগুলো প্র্যাকটিস করেছি। এখানে একটা প্রশাসন আছে, আইন কানুন আছে, আইনের বই আছে, এগুলো মেনে চলা হয়। এখন আইনের সংস্কার হবে কি না, কখন হবে, এটা অন্য বিষয়। এই ব্যাপারে আমি পরে একসময় আলোচনা করব। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার দোষের জন্য আপনি সেনাবাহিনী থেকে সাজাপ্রাপ্ত হয়ে বের হয়ে আসলেন, এখন আপনার মনে যত রাগ, ক্ষোভ, সবকিছু যদি আপনি এই সেনাবাহিনীর উপরে ঝাড়েন, এইরকম একটা জাতীয় সংস্থাকে, জাতীয় প্রতিষ্ঠানকে আপনি মেলাইন করার, ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেন, তাহলে তো এটা ঠিক না। আপনি আপনার কনসাসকে জিজ্ঞেস করুন। আপনারা অবসরপ্রাপ্ত অনেক অফিসার এমনভাবে কথা বলেন সিনিয়রের সাথে, মনে দুঃখ দিয়ে, মানে তুই তুকারি করে কথা বলেন, অসম্মান জানিয়ে ফেসবুকে লেখালেখি করেন দেখি, বা ইউটিউবে বলেন দেখি। আপনারাই চিন্তা করে দেন, বুকে হাত রেখে আপনারা বলেন, কাজটা কি ঠিক?
দিস নট গুড। আমরা একজন আরেকজনকে মনে কষ্ট দেওয়া উচিত না। আমরা তো উই আর ব্রাদার্স ইন ইউনিফর্ম, উই আর ব্রাদার্স এট আর্মস। আমরা তো আসলে একজন আরেকজনকে এইভাবে আঘাত করা ঠিক না, একজন একজনকে এইভাবে আক্রমণ করা ঠিক না। এটা তো এভাবে চলতেই থাকবে, দ্যার ইজ নো এন্ড অফ ইট। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দিস ইজ দ্য রাইট টাইম, প্লিজ এটা বন্ধ করুন। আপনি আমার ব্যাপারে ঘেটে গন্ধ বাইর করবেন, আমি আপনার ব্যাপারে গন্ধ বের করব, এইভাবে চলতেই থাকবে এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন। কাজে এটা না করে, কারণ আমাদের দেশের শত্রু যারা তারা চায় এটা হোক, অবসরপ্রাপ্ত বা চাকরিরত যেই হোক, এই একটা শৃঙ্খলা বাহিনীর জন্য যাতে একটা ডিসইন্টিগ্রেশন, বিভাজন সৃষ্টি করা যায় এদের মেম্বারদের ভিতরে। কারণ আমরা যদি উই স্ট্যান্ড ইউনাইটেড, আমরা যে কত শক্ত এটা সবাই জানে। দ্য ইউনাইটেড উই স্ট্যান্ড, দ্য মোর স্ট্রং উই বিকাম। আমাদের বিভিন্ন দাবি দেওয়ার জন্য, কল্যাণের জন্য, আমাদের সন্তান সন্ততির জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, সমাজের জন্য আমরা কি করছি? আমরা একজন একজনের চরিত্র হনন করছি, জেনে না জেনে মিথ্যা কথা দিয়ে আমরা কথা বলে যাচ্ছি, একজনকে মেলাইন করতেছি, সিনিয়র অফিসারদেরকে। যে দোষ, আমার কথা হচ্ছে যে কেউ যদি দোষী হয়, কেউ যদি অপরাধ করে থাকে, কেউ যদি দুর্নীতি করে থাকে এবং আপনার কাছে যদি ওই ধরনের সবুত থাকে, আপনার কাছে যদি এভিডেন্স থাকে, আপনি মামলা দায়ের করেন, আইনে এটার বিচার হবে। অথবা সেনা সদরকে জানান, অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ে জানান, এটার বিচার হবে। কিন্তু এইভাবে পাবলিকলি একজন, কারণ দেখেন এটা আপনার সন্তানরাও শুনছে, ও সন্তানরাও শুনছে, ওর আত্মীয় স্বজনরা শুনছে, আপনার সন্তানরা আত্মীয় স্বজনরা শুনছে, তো এর তো কোনো শেষ নাই। এইভাবে একজন একজনকে বেইজ্জতি করা, একজন একজনকে মেলাইন করা, একজন একজনের চরিত্র হনন করা, এটা কি ঠিক? আপনারাই বলুন। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আমাদেরকে এক থাকতে হবে, আমাদের সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের এক থাকতে হবে। এই জিনিসটা, এই ফেব্রিকটা, আমাদের এই বন্ডেজের, আমাদের যে ব্রাদারহুডের এই ফেব্রিকটা নষ্ট করে দিছে গত 15-16 বছরের স্বৈরাচারী সরকার। কারণ সে ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে আমাদের কিছু এই সেনা সদস্যকে দুর্নীতিগ্রস্ত করেছে, নষ্ট করেছে। সেই জন্য তা আমার কথা হচ্ছে, যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিচার হোক এবং এটার জন্য সহায়তা করেন, কিন্তু পাবলিকলি এইভাবে করে তো আপনি কোনো তদন্ত হলে তদন্তকেও ব্যাহত করতেছেন। যেমন বলি, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত হচ্ছে, স্বাধীন তদন্ত কমিশন কাজ করে যাচ্ছে। ওদেরকে এখন প্রশ্নবিদ্ধ করার আমাদের উচিত হবে না। এবং এই বিডিআর ঘটনা নিয়ে আমি দেখতে পাচ্ছি, আমি জানি অনেকে আমার এই কথাটা বলার পর আমার উপর অনেকে রাগ করবেন, কিন্তু আমি সত্য কথাটাই বলছি। অনেকে এই বিডিআর ঘটনা নিয়ে পাবলিকলি এসে, মিডিয়াতে এসে হিরো বনে যাওয়ার চেষ্টা করতেছেন, স্টার বনে যাওয়ার চেষ্টা করতেছেন। অথচ আপনি বিডিআর ঘটনার সময় ওখানে ছিলেন না, আপনি ইউ আর নট পার্টিসিপেটরি, আপনি ওখানে এগ্রিভডও না, আপনি হয়তো কোর্ট অফ ইনকোয়ারিতে জড়িত ছিলেন, কোনো কারণে হয়তো বেরে আসছেন, কোর্ট অফ ইনকোয়ারি ওই প্রসেসে আপনি হয়তো অনেক তথ্য জানতে পারছেন। দ্যাটস ফাইন, আপনি গিয়ে ওই তদন্ত কমিশনকে গিয়ে ওই ইনফরমেশনগুলো দেন। এগুলো পাবলিকলি এভাবে বলে বিভিন্ন ইউটিউবকে ইন্টারভিউ দিয়ে, তারপর মিডিয়াতে ইন্টারভিউ দিয়ে, হোয়াট ইউ আর ট্রাইং টু গেইন? আপনি কি অর্জন করতে চাচ্ছেন? আমি শুনতে পেলাম আপনার নাকি পার্সোনাল কোনো এজেন্ডা আছে, সেই জন্য ওই যে ইয়াং কিছু অফিসারকে নিয়ে আপনি বঞ্চিত অফিসারদের একটা ফোরাম করে আপনি রং পথে হাঁটছেন। সবাই যারা জানেন না তারা জেনে নেন, সশস্ত্র বাহিনীর কোনো সদস্যের তাদের বেনিফিটস, সুবিধা অসুবিধা, শাস্তি, এইসবগুলোর ডিল করার জন্য, এগুলো দেওয়ার জন্য, নেয়ার জন্য
বা রিভিউ করার জন্য এগুলো প্রত্যেকটা বাহিনী সদর দপ্তর থেকে, বাহিনী হেডকোয়ার্টার থেকে হ্যান্ডেল করা হয়। তাদের স্ট্যান্ডিং একটা কমিটি থাকে, এই কমিটি এগুলো রিভিউ করে। কারো উপর যদি জুলুম করা হয়, অন্যায় করা হয়, এটাকে রিভিউ করে, এটাকে মওকুফ করা হয়, শাস্তি, ফিনান্সিয়াল, অর্থনৈতিক সুবিধাগুলো ফিরিয়ে দেওয়া হয়। যদি ওই ইয়েতে আপনি সন্তুষ্ট না থাকেন, আপনার আবেদনের প্রেক্ষিতে তারা সেপারেট উচ্চ মর্যাদা সম্পন্ন উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে পারে, এবং এইভাবেই হয় প্রত্যেকটা বাহিনীতে। আমরা জানি, পাশাপাশি বলছি যে ব্রিটিশ আমল থেকে, পাকিস্তান আমল থেকে, এবং ইভেন কি বাংলাদেশ আমলের অনেক আইন কানুন, আমি সশস্ত্র বাহিনীর আইন কানুনের কথা বলছি, অনেক আইন কানুন বিতর্কিত। বিতর্কিত মানে আমরা এই চাকরি করতে গিয়ে দেখছি যে ইট ডাজন্ট অ্যাপ্লাই ফর আস, এবং এটা আমাদের জন্য ঠিক না, আমাদের সামাজিক প্রেক্ষিত, আমাদের রাজনৈতিক প্রেক্ষিত, সবকিছুর বেলায়। তো সেই জন্য এই জিনিসগুলো, তারপরে অনেকগুলো রং প্র্যাকটিস আছে এই সশস্ত্র বাহিনীগুলোতে, এইগুলো রিভিউ করার জন্য, এগুলো সংস্কার করার জন্য, এগুলো রিফর্ম করার জন্য একটা কমিশন হতে পারে, একটা কমিটি হতে পারে, এবং এটার জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা নিতে পারে তাদেরকে আবেদন করলে। এবং এই কমিটিতে, যেটা আমি ওই গ্রুপের সাথে আই ডোন্ট এগ্রি। আচ্ছা বলেন, বাইরে যারা আছেন বেসামরিক ব্যক্তি, আপনারা নিজেরাই বলেন, ভাই আপনি ডাক্তার, আমি তো ডাক্তার না, আমি কি আপনার ডাক্তারি জানি? জানি না। তো আমি সেনাবাহিনীর অফিসার, আমি সেনাবাহিনীতে 30 বছর কাটাই আসছি। সেনাবাহিনীর লাইফস্টাইল, আইন কানুন, জীবনযাত্রা, এখানকার নিয়ম অনিয়ম আমি যা জানি, আপনি কি তা জানেন? জানেন না। কাজেই যেই কমিশনটি হবে, এই কমিশন রিভিউ কমিটি, এটাতে কি সশস্ত্র বাহিনীর অফিসার না রেখে বাইরে সেক্রেটারি বা ওই আইনজীবী ওদেরকে রাখা উচিত? আপনারা কি বলেন? আপনারা অবশ্যই বলবেন যে সশস্ত্র বাহিনীর চাকরিরত অথবা অবসরপ্রাপ্ত সিনিয়র কর্মকর্তাদের সমন্বয়ে কমিশন গঠন করা হোক বা কমিটি গঠন করা হোক, যারা এগুলো পুনর্বিবেচনা করবে, রিভিউ করবে এবং নতুন সাজেশন দেবে। সো আপনার ওই গ্রুপটা, তারা ওই অ্যাপ্লিকেশন নিয়ে গেছে বঞ্চিতদের দাবি দেওয়া এগুলা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে। আরে ভাই, এটা তো সবাই বুঝে, প্রধান উপদেষ্টা তো আবার ওইগুলো ফেরত পাঠাবে বাহিনী সদর দপ্তরে। আপনি বিডিআর এর কোনো কিছুর সাথে জড়িত ছিলেন না, শুধু কোড অফ ইনকোয়ারিতে জড়িত ছিলেন। আপনি বিডিআর শহীদ ফ্যামিলিকে নিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করার কি দরকার আপনার? ওয়াই? হু আর ইউ? হোয়াট ইউ আর ট্রাইং টু গেইন? পিপল আর সেইং, সবাই বলতেছে, আমি তো দেশে গেলাম, তো যাচ্ছি তো বিভিন্ন জায়গায়, বিয়ে শাদী, এখানে ওখানে, আর্মির ফাংশনও, সবাই থুতু মারতেছে আপনার দিকে। আপনার গোয়ার্তমির জন্য আপনি আপনার ওই যে, আমি সরি, পার্সোনাল ব্যাপারে আমি টাচ করব না, মানে আপনি অনেক সাফার করছেন, এটা আপনি নিজেও জানেন। আপনি আমার বড় ভাইয়ের মতো, আপনাকে আমি অনেক শ্রদ্ধা করি। আমি নাম বলতেছি না, আপনার শ্রদ্ধার খাতিরে। কেউ না বুঝুক, অন্তত আপনি বুঝে নেবেন। তো কাজেই আপনি বিভিন্ন রাজনৈতিক দলে অ্যাঙ্কর করার চেষ্টা করছেন। এখন আইসা এই নেক্সাস ডিফেন্স জাস্টিস কইরা আপনি কিছু ইয়াং অফিসারদেরকে তাদের পাওনা থেকে, পাওনার পদ্ধতি থেকে দীর্ঘায়িত করতেছেন। কিসের জন্য? গোয়ার্তুমি করে সেনা প্রধানের সাথে, সেনা সদরের সাথে। তো কে ক্ষতিগ্রস্ত, কে হচ্ছে? আপনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গেলেন এবং আপনি বলছেন এখানে কোনো ইউনিফর্মের লোক থাকবে না, এবং ছিল না কেউ, না প্রধান উপদেষ্টার ডিফেন্স অ্যাসিস্ট্যান্ট জেনারেল হাফিজ অথবা স্বরাষ্ট্রমন্ত্রী অথবা ব্রিগেডিয়ার শওকত, কেউ ছিল না। কারণ আপনি বলছেন থাকবেন। আপনার এত ক্ষোভ ইউনিফর্মের প্রতি, সেনাবাহিনীর প্রতি এত ক্ষোভ, এবং এদেরকে পাশ কাটাইয়ে আপনি আপনার সুবিধা আদায় করার চেষ্টা করতেছেন। সো আমার মনে হয়, আপনাকে অনুরোধ করে বলছি, এগুলো ঠিক না। আপনি জিনিসটাকে আরো বেশি কমপ্লিকেটেড করে ফেলতেছেন। আর আপনি বলে বেড়াচ্ছেন, এই আমার মতো যারা সেনাবাহিনীর স্বার্থ নিয়ে কথা বলে, আমরা লেস স্পেন্সার, আমরা নাকি সেনাবাহিনীর দালাল। তো মুখে যা আসে বলেন, বাট নতুন ইচ্ছা মতো ট্যাগিং করার চেষ্টা করবেন না। ওই সময় কিন্তু নাই। ইচ্ছা মতো ট্যাগিং করে লোকজনকে মুখ বন্ধ করার চেষ্টা করবেন না, ঠিক আছে? এই দেশ আমার, এই দেশ আপনার না, একার না। তো সেই জন্য এই সেনাবাহিনী আমার, এই সেনাবাহিনীতে আমি ঘাম রক্ত সবকিছু দিছি।
কাজে এই সেনাবাহিনীর মান ইজ্জত নষ্ট করার জন্য বাংলাদেশ যতদিন থাকবে এই সেনাবাহিনী থাকবে। যারা অন্যায় করছে এদেরকে মামলা দেন, ধরেন, জেলে পুরেন, ফাঁসিতে ঝুলান, নো প্রবলেম, আমরা সবাই চাই। কিন্তু সেনাবাহিনীকে কেন আপনারা মেলাইন করার চেষ্টা করবেন? কার এজেন্ডা পুরো করতেছেন? কার এজেন্ডা? এটা কার এজেন্ডা আপনারা জানেন না? তো সেজন্য যারা এসব করতেছেন সেনাবাহিনীকে নিয়ে প্লিজ আল্লাহর ওয়াস্তে এসব করেন না। আর বাইরে আমার বেসামরিক ভাইরা যারা আছেন, আপনারা, আমি যে কথাটা বললাম কথাটা বোঝার চেষ্টা করেন। আমি বলতে চাচ্ছি যারা অপরাধী সেনাবাহিনীতে বা বিভিন্ন বাহিনীতে অন্যান্য জায়গার মতো যেভাবে শেখ হাসিনা দুর্নীতিগ্রস্ত করে গেছে কিছু লোককে তার কাজ করানোর জন্য, সবাইকে তো করে নাই, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক অবিলম্বে, এবং এটাতে কোনো দ্বিমত নাই, আমরাও চাই। কিন্তু কোনো প্রতিষ্ঠানকে, রাষ্ট্রযন্ত্রকে আপনি মেলাইন করার কোনো অধিকার তো আমাদের নাই। এটা আপনারা, আমি জানি আপনার আমার সাথে এগ্রি করবেন। দেশ স্বাধীনের পর থেকে এই সেনাবাহিনী জনগণের পাশেই ছিল বরাবর, এবং এই সেনাবাহিনীতে যারা চাকরি করতেছে সবাই কিন্তু আপনাদেরই সন্তান, কারো ছেলে, কারো ভাই, কারো স্বামী, কারো সন্তান। তো আমার কথা হচ্ছে, আমরা এই সেনাবাহিনী তো অন্য কোনো গ্রহ থেকে আসেনি, এই সেনাবাহিনী তো অন্য কোনো এলিয়েন না। তো কাজেই তাদেরকে আপনারা এইভাবে বিতর্কিত এবং সমালোচিত করে এই সংস্থাকে মানে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা আমার মনে হয় না ঠিক হচ্ছে। কারণ আমার দেশের শত্রু যারা, তারা চায় জনগণ এবং সেনাবাহিনী এবং সেনাবাহিনীদের নিজের ভিতরে এবং অন্যান্য বাহিনীর সাথে তাদের ভিতরে যেন একটা বিভাজন তৈরি হয়ে যায়, যাতে তারা তাদের ফায়দা ইজিলি লুটতে পারে। কাজে এই বিষয়টি আমাদের সবার খেয়াল রাখতে হবে। এবং ইউটিউবে যারা এই ধরনের কাজ করে বেড়াচ্ছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর ওয়াস্তে আপনারা এগুলো করেন না। আমি জানি আপনারা অনেক সময় সত্য বলেন, অনেক সময় আবার শোনা কথা বলেন, মিথ্যা কথা বলেন। তো এইভাবে একজনের পিছনে লেগে কোনো লাভ নেই। সবার প্রতি আমার অনুরোধ থাকবে, বিশেষ করে সশস্ত্র বাহিনী, শুধু সেনাবাহিনী না, সশস্ত্র বাহিনী, যেহেতু এগুলো প্রতিরক্ষা বাহিনী এবং দেশের নিরাপত্তার সাথে জড়িত এদের তথ্যসমূহ, এই তথ্যসমূহ পাবলিকলি আপনারা প্রচার করবেন না, এবং একজনকে ব্যক্তিগত ব্যাপার নিয়ে বা অন্য কোনো কিছু নিয়ে পাবলিকলি অ্যাটাক করবেন না, কাদা ছোড়াছড়ি করবেন না, হানাহানি করবেন না, আক্রমণ করবেন না, চরিত্র হনন করবেন না। আমরা সম্মান করি, পছন্দ না হলে চুপ থাকি। আলোচনা করার আরো অনেক জিনিস আছে। এই যে ইউটিউবে যারা কথা বলে তাদেরকে আমি বলছি, আলোচনা করার অনেক জিনিস আছে। দেশ নিয়ে কথা বলেন, ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কথা বলেন, তারপরে রাজনীতি নিয়ে কথা বলেন, দেশের উন্নতির কথা বলেন, অনেক কিছু আছে। তো সেই জন্য আমার কথা হচ্ছে, সেনাবাহিনীর সদস্য হয়ে সেনাবাহিনীর সদস্যদের মাঝে বিভাজন তৈরি হোক, এটা আমাদের কারো কাম্য নয়। আমরা যাকে শ্রদ্ধা করা উচিত, লেট আস লাভ এন্ড রেসপেক্ট ইচ আদার, লেট আস লাভ এন্ড রেসপেক্ট ইচ আদার। আমরা আমাদের এই সেনাবাহিনীকে ভালোবাসি, এই সেনাবাহিনী ভালো হোক আমরা সবাই চাই, কিন্তু পদ্ধতিগতভাবে আমরা যেন সহায়তা করি, এইভাবে নয়। দিস ইজ নট দ্য ওয়ে, যে একজনকে গালি দেয়া, একজনকে অ্যাটাক করা, একজনের চরিত্র হনন করা, পরিবার নিয়ে কথা বলা, এইগুলো ঠিক না। আপনারা ক্ষান্ত হন, শান্ত হন, আপনাদের কাছে আমার অনুরোধ। সকলে ভালো থাকুন এবং ঐক্যবদ্ধ থাকুন। ঐক্যবদ্ধ থাকলেই আমরা শক্তি। আসসালামু আলাইকুম।